সে কেন আমাকে এমন ঘরে জন্ম দিল, সে আমাকে কেন এমন ঘরের মধ্যে বন্ধ করে রাখলো যেখানে শাশুড়ি ননদিনীকে পার করে তার সেবায় আমি যেতে পারি না। তার ইচ্ছাতেই যদি সব হয়, তবে কেন আমার প্রতিবিধি এমন ভাব হলো যে যে ঘরে থেকে আমি কৃষ্ণ বলে কাঁদতে পর্যন্ত পারি না। সত্যি রে, শোন বিনোদিনী, ইহ জগতে যা হয় তা ভালোর জন্যই হয়। তুই চিন্তা করিস না রায়। তুই ভাবছিস তোর এমন ঘরে তোকে পাঠিয়েছি যে তুই কৃষ্ণ বলতে পারিস, কিন্তু রায় ভেবে দেখেছিস যদি তুই প্রতিদিন গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে পারতিস, আজকে যে এতদিন পর গোবিন্দ তোর ঘরে আসবে বলেছে, এই যে আনন্দটাই আনন্দটা জানিস গোবিন্দ তোর থেকে দূরে আছে বলেই তোদের ভালোবাসা এত গভীর। তাই শোন, মন খারাপ করিস না। তবে আমাদের সমস্ত সখীদের তোর কাছে একটা প্রশ্ন আসছে রাই। কি প্রশ্ন? না তোর বধূ আসবে, তোর মিলন হবে। আজকে আমরা সুন্দর করে কুঞ্জ সাজিয়েছি, আমরাই ফুল তুলেছি, তুই কি করেছিস বল? তোর বধূর জন্য তুই কি কি করেছিস? আমি কি করেছি জানিস কি? আমি বধূর লাগিয়া সে জবি ছাইনু, আমি গাঁথিলাম ফুলের মালা। সখী রে আমি বধুর লাগিয়া সে যো বিছাইনু, আমি গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সে জবি ছাইনু, আমি গাঁথিলাম ফুলের মালা। আমি বধুর লাগিয়া আমি সে যো বিছাইনু, গাঁথিনু ফুলের মালা। তাম্বুল সাজিনো, দীপ জ্বালাইনো, আমার মন্দির হইল আলা। আমি তাম্বুল সাজিনু, দীপ জ্বালাইনু, আমার মন্দির হইল আলা। তাম্বুল সাজিনো, দীপ জ্বালাইল, আমার মন্দির হইল আলা। আমি তাম্বুল সাজিনু, দীপ জ্বালাইনু, আমার মন
মন্দির হইল আলা। কত যতন করে মালা আমি গেথেছি সাই। কত যত করে মালা আমি গেথেছি কত যতন করে মালা আমি গেথেছি সাই। কত যত করে মালা আমি গেথেছি প্রাণে বধুয়ার গলায় পরাবো বলে কত যত রাধে রাধে নিতাই গৌর হরি বল হরি বল। আমি গেথেছি প্রাণে বধুয়ার গলায় দেব বলে কত যতন করে মালা গেথেছি মধুর জন্যে তাম্বুলে সাজিয়ে মালা গেথে ধূপ দীপ আদি জেলে বসে আছেন আশা পথে নয়ন দিয়ে আমাদের বিনোদী। দেখতে দেখতে গধূলি বেলা এলো, গোচারণের খেলা হলো শেষ। সখারা সবাই যখন ব্যস্ততার সঙ্গে নিজ নিজ গাভী নিয়ে গৃহে ফিরে যাওয়ার জন্য নিজ গৃহপথে চলেছে, প্রাণ গোবিন্দ তখন কি করলেন? সবার অপচরে নিজের রাস্তাটা বদল করে নিয়ে গৃহপানে না গিয়ে এবার চলেছে রাধারানীর কুঞ্জে। আজকে সারা অঙ্গে ধুলা মেখেছি প্রাণ গোবিন্দ, কেন? প্রচারণে ছিল তো। সারা অঙ্গে ধুলা মেখে সেই ধুলা মাখা অঙ্গ নিয়ে মনের আনন্দে চলেছে রাধারানীর কুঞ্জের দিকে। আজকে রাধা কৃষ্ণ যুগল মিলন। হঠাৎ মাঝপথে গোবিন্দ গিয়ে থমকে দাঁড়ালেন, কেন? আর যেতে পারছে না। রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়তো। রমণীটার নাম কি গো? আমা কিরা? চন্দাবলী। জয় রাধে জনিতায়। আমাদের কমিটি নিবেদন, যারা কীর্তন শুনছে তারা তো প্রসাদ পাবে, এবং যারা ব্রত করেছেন ওনাদের জন্য, দামোদর ব্রতে যারা রয়েছেন ওনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। কেউ বাড়ি চলে যাবেন না, সবাই প্রসাদ পেয়ে তবেই বাড়ি যাবেন। কমিটির অনুরোধ আপনারা গ্রহণ করলেন কিনা হরিধ্বনি সহকারে জানান। নিতাই গৌর সেদনাথ প্রেমানন্দ হরি হরি আমা থমকে দাঁড়িয়ে পড়েছে কেন? না চন্দাবলী গোবিন্দকে ভীষণ ভালোবাসত। এমন ভালোবাসতো তার মনে শুধু একটাই বাসনা, আমরা তো ভালোবাসি অনেক কিছু চাই, চন্দাবলীও চাইতো। কি চাইতো? যে প্রাণ গোবিন্দ একদিন আমার ঘরে এসো, একদিন। যেদিন প্রাণ গোবিন্দ আমার ঘরে আসবে আমার ছাড়া কারণ হবে না, প্রাণ গোবিন্দকে আমি একার করে পাবো আমার। কিন্তু সেই আশা চন্দ্রাবলীর আর পূরণ হয় না। প্রাণ গোবিন্দ ভেবেই নিল, যদি আমি গৃহপাশ দিয়ে যাই চন্দ্রাবলীর গৃহের পাশ দিয়ে, আর চন্দ্রাবলীর চোখে আমি পড়ে যাই, চন্দ্রাবলী কোনো কথা শুনবে না, আমাকে নিজ গৃহে নিয়ে যাবে। এই ভয়ে, চন্দ্রাবলীর ভয়ে গোবিন্দ আর এগোতে পারছে না। অপেক্ষা করতে থাকলেন। গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা নেমে এলো।
এদিকে গধূলি বেলায় মিলন হওয়ার কথা, রাধারানী বসে আছে। গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। রাধারানী উতলা হয়ে জিজ্ঞেস করলেন, কি রে সখী, সন্ধ্যা হয়ে গেল, বধূ এলো না যে? আরে অপেক্ষা কর, হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আসবে যখন বলেছে ঠিক আসবে, তুই বস। সন্ধ্যার অন্ধকারে, চারিদিকটা যখন অন্ধকারে ঢেকে গেছে, প্রাণ গোবিন্দ যেই না নিঃশব্দে ওই চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে যাবে, পথে একজন ছিল, তার সঙ্গে ধাক্কা লেগে গেল। যার সঙ্গে ধাক্কা লেগেছে সে বিলম্ব করে না করে মনে মনে বুঝতে পারলো এ কেউ নয়, স্বয়ং গোবিন্দ জড়িয়ে ধরে। কি করে বুঝতে পারলো? না, ভগবানের অঙ্গে একটা গন্ধ ছিল, সুগন্ধ, আর কোমল দেহ। আপনার আমার দেহ তো কঠিন, গোবিন্দের এত কোমল দেহ। রাধারানী বলছে দেহ কোমল, কেমন কোমল? প্রাণ গোবিন্দের দেহটা কেমন কোমল? আমাদের সর্বাঙ্গে, আমাদের মানবদের যত অঙ্গ আছে সব থেকে কোমল অঙ্গ কোনটা? মানবদের সব থেকে কোমল অঙ্গ কোনটা? নয়ন। এর থেকে কোমল অঙ্গ নেই। রাধারানী মালা গাঁথছে, রাধারানী প্রাণ গোবিন্দের জন্য মালা গাঁথছে। কি দিয়ে? আমরা কি দিয়ে মালা গাঁথি? ফুল দিয়ে। রাধারানী মালা গাঁথছে ফুলের পাপড়ি দিয়ে। কোন পাপড়ি? সব না, প্রত্যেকটা পাপড়ি নিয়ে নিজের নয়নে বুলিয়ে নিচ্ছে। আহা, কি গো মা, লাগবে না লাগবে না? নয়নে আঘাত লাগবে না? লাগবে, লাগবে। যেটা আঘাত করছে সেটা বাদ। কেন না? রাধারানী বললেন, আরে সখী, এই বিনোদিনী, তুই এভাবে যদি পুষ্পের পাপড়িগুলো বাদ দিতে থাকিস, তুই মালাটা গাঁথবে কি দিয়ে? সবই তো বাদ হয়ে, সবই তো আঘাত। যেটা আঘাত করবে না একমাত্র সেটাই ওই মালা স্থান। কেন জানিস সখী? আমার নয়নটা কত কঠিন। মানব দেহে নয়নের থেকে কোমল কোন অঙ্গ হয় না, তথাপিও রাধারানী বলছে আমার নয়নটা কত কঠিন। এই পাপড়িটা যদি আমার নয়নে আঘাত করে, না জানি বধূর অঙ্গে কত আঘাত করবে। আমার নয়নের থেকেও বধূর অঙ্গটা বড় কোমল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি এতটা কোমল। সেই কোমল অঙ্গ যেই না আঘাত লেগেছে, ধাক্কা লেগেছে, বুঝতে পারছে যে এত কোমল অঙ্গ অন্য কারো হতে পারে না, একমাত্র বৃন্দাবনে আমার মাধবে জড়িয়ে ধরেছে। মাধব চিৎকার করে উঠলো, কে তুমি? এই সব ঘটনা কিন্তু চন্দ্রাবলীর ঘরের সামনে হচ্ছে। কে তুমি? আমায় চিনতে পারছো না মাধব? কি? আমি পদ্মা। পদ্মা, তুমি এখানে কি করছো? আমার শখের গৃহের সম্মুখে আমি থাকবো না তো থাকবে এটা কি? কিন্তু তুমি একটা কথা বলো, যে কি সন্ধ্যের বেলায় অন্ধকারে চোরের মতো চললে কোথায় তুমি? আমি চোরের মতো যেতে যাবো কেন? পথ দিয়ে যাচ্ছিলাম, অন্ধকার, তোমাকে দেখতে পারলাম না, তাই ধাক্কা লেগে গেছে। দাও পদ্মা, ছেড়ে দাও। না, ছেড়ে তো দেওয়া যাবে না। কেন? ছেড়ে দিলে সোনার গোড়া জোরে আর পাওয়া যাবে। মাধব, যাকে যোগী মুনি ঋষি যোগে পায় না, ধ্যানে পায় না, জ্ঞানী গুণী জ্ঞানে ধরতে পারে না, তাকে এত সহজে ধাক্কা লেগে আমি ধরে ফেলব? ছেড়ে দিতে পারি? প্রাণ গোবিন্দ করজোরে বললেন, পদ্মা, অন্যদিন তোমার সব কথা শুনবো, আজ ছেড়ে দিতে হবে। বেশ, ছেড়ে দিতে পারি, একটা শর্ত আছে। কি? আমার চন্দ্রাবলী, মানে আমার সখী চন্দ্রাবলীকে ডাকবো, তাকে জিজ্ঞেস করবো, সে যদি অনুমতি দেয় ছেড়ে দেবে। চন্দ্রাবলীকে ছাড়তে বলবে? কেউ বলবে? চন্দ্রাবলী ছাড়ুন, আমরা যদি গোবিন্দকে কাছে পেয়ে যাই, কেউ ছেড়ে দেব? চিৎকার করে পদ্মা ডাক দিল, চন্দ্রা, তাড়াতাড়ি বাইরে আয়, দেখে যা কে এসেছে। চন্দ্রাবলী তাড়াতাড়ি করে বাইরে এসে দেখলেন স্বয়ং মাধব দাঁড়িয়ে আছে। এ কাকে দেখলাম আমি? তুমি? গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রাবলী। হে মাধব, হে কৃপা, হে করুণা, জানি না কোন সুকৃতি করেছি কিনা, জানি না এ চরণ আজ পেয়েছি, আর কোনদিন পাবো কিনা। এই অধমা ভক্তের তোমার কাছেই নিবেদন, কৃপা করে তুমি আমার কুঞ্জ গ্রহণ করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। ভক্ত
সপ্তাহদিন ভগবান ভক্তের কাছে করজোরে বলছে, চন্দ্রা আজ তুমি আমাকে ক্ষমা করো, আজ আমি যেতে পারবো। কেন? না, আজ আমার একটা জরুরি কাজ আছে, আজ তোমাকে ছেড়ে দিতেই হবে। তবে হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি একদিন এসে তোমার কুঞ্জ গ্রহণ করে তোমার হাত থেকে সেবা নিয়ে তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ করে যাব। চন্দ্রাবলী দুটো নয়ন দিয়ে অশ্রুধারা নেমে এলো। তিনি দুটো নয়ন ধারায় বুক ভাসিয়ে হাসতে হাসতে গোবিন্দকে বললেন, হে প্রাণনাথ, তুমি তো আমাকে কথা দিয়ে গেলে তুমি একদিন এসে আমার মনোবাসনা পূর্ণ করে যাবে, কিন্তু বলতে পারো মাধব, যেদিন তুমি আসবে ততদিনকে এই ধার করা দেহটা আমি রাখতে পারবো? ইহ জগতে সবাইকে বিশ্বাস করা যায় গো, চাই না কেবল নিজের বিশ্বাসকে বিশ্বাস। এ বড় বেইমান। ওপারের জাগ যদি একবার আসে, সেই ডাকে সাড়া তোমাকে দিতেই হবে। আর ডাক আসা মাত্র দুদণ্ড সে তোমাকে সময় দেবে না। ডাক এসেছে মানে এই সংসারের মঞ্চ থেকে তোমার অভিনয় শেষ হয়েছে, নেমে তোমাকে যেতেই হবে। তোমার কত দামি কাজ রইল, কত প্রিয় মানুষ পড়ে রইল, তোমার সন্তানের কি হবে, স্বামীর কি হবে, ভাইয়ের কি হবে, বোনের কি হবে, মায়ের কি হবে, বাবার কি হবে, কিচ্ছু সে ভাবে না। ডাক এসেছে, নেমে যাও। তোমার ইচ্ছে মতো কিচ্ছু হয় না এই জগতে, কিচ্ছু হয় না। তাই মাধব, তুমি তো আসবে কথা দিয়ে যাচ্ছ মাধব, কিন্তু আমি থাকবো কিনা কথা তোমাকে দিতে পারছি। চন্দ্রাবলীকে ভগবান বলছে, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, তুমি দুটি জিনিস পাবে। যদি তুমি আজকে আমাকে কুঞ্জে নিয়ে যাও, আজকে তুমি আমাকে সেবা দিতে পারলে। যদি আজকে তুমি আমাকে ছেড়ে দাও, এক তো তোমাকে কথা দিয়ে যাচ্ছি তোমার ঘরে আসবো, সেবা আমি নিয়ে যাব। দ্বিতীয়, আজকে ছেড়ে দেওয়ার জন্য তুমি আমার কাছে কি চাও বলো? আমরা কি চাইব? ঠাকুর তোমার কৃপায় 2 চাকা হয়েছে, 4 চাকাটা করে দিলেই হবে। চন্দ্রাবলী বলছে, মাধব এত সুন্দর দেহ দিয়েছ, তারই ঋণ মেটাতে পারলাম না, আবার দেবে আবার নেব, তার ঋণ কবে মেটাবো? এই জগতে তুমি আমাকে যা যা দিয়েছ, তারই তো ঋণ এখনো মিটিয়ে উঠতে পারিনি। নিলে হবে? শুধু তুমি ধার নিয়েই চলেছ, নিয়েই চলেছ, নিয়েই চলেছ, শোধ করার নাম। পরপারে যখন যাবে, সব হিসেব যখন একসঙ্গে ঘাড়ে এসে পড়বে, একসঙ্গে শোধ করতে পারবে তো? চন্দ্রাবলী, মাধব, আমি কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। মহাভারতে পঞ্চপাণ্ডবের মাতার নাম, তোমার পঞ্চপাণ্ডবের মাতার নাম কি গো? কুন্তী। 18 দিনের যুদ্ধ হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ। যুদ্ধের পর রাজা হলেন কে? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছি, প্রজারা তাদের মনের মতো রাজা পেয়েছে। সারা রাজ্যে আনন্দের জোয়ার, সবাই আনন্দ করছে, সবাই খুশি। কুন্তী পিসিমাও ভীষণ খুশি। কৃষ্ণ এসে দাঁড়ালো পিসিমার কাছে। পিসিমা, পিসিমা, হ্যাঁ বলো বাবা, ডাকছো না? পিসিমা, একটা কথা বলার ছিল। কি? পিসিমা, আমার কাজ মিটেছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, এবার আমাকে তো যেতে হবে, বিদায় নিতে হবে। পিসিমা, তুমি আমাকে বিদায় দাও, আমি এবার
চাই। যেই না এই কথাটা বলেছে মা, দুটো নয়ন ধারায় বুক ভেসে যাচ্ছে করতে খুশি। স্তম্ভিত হয়ে গেলে মুখ দিয়ে কোনো কথা আর বেরোচ্ছে, শুধু নয়ন ভরে ভগবানের বদন পানে তাকিয়ে আছে। আহা, এ কি বলল কৃষ্ণ আমার। পিসিমা, তোমার চোখে জল, কাঁদছো তুমি? কি হয়েছে? কিছু না বাবা, সব চোখের জল কি কষ্টের হয়? আনন্দেরও তো হয় বাবা। আজ তুই চলে যাবি, যেতে তো হবে পিসিমা, তোকে ধরে রাখার তো আমার ক্ষমতা নেই। চলে যখন যাচ্ছিস যা, তবে কৃষ্ণ, এতদিন আমি বনে জঙ্গলে দিন কাটিয়েছি, বনের ফল বলে খেয়েছি, কোনোদিন পেয়েছি আবার কোনোদিন পাইনি। মাথারও তো থাকার মতো একটা ছাদ ছিল না আমার জীবনে। আমি রাজার ঘরের হয়ে ভিখারির মতো ঘুরে ঘুরে জীবন কাটিয়েছি। আমার জীবনে এত কষ্ট গেছে কৃষ্ণ, তবু কোনোদিন তোর কাছে আমি কিচ্ছু চাইনি হাত পেতে। আজ চাইব, দিবি বাবা? আচ্ছা বাবা, আমাদের থাকলে চাই, মানে আমাদের অভাব থাকলে চাই না অভাব না থাকলে চাই? আমার কোনো জিনিসের কমতি থাকলে তবেই তো চাইব। আমার যদি সব থাকে আমি কেন চাই? কেমন ভক্ত দেখুন বাবা, বলছে আমার যেদিন কিচ্ছু ছিল না, জঙ্গলে ছিলাম, থাকার মতো ঘর নেই, সেদিন আমি তোকে চাই। আজ আমার ছেলে রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, আমার সব আছে, তখন আমি তোকে চাই। কেন না মনে মনে কুন্তী ভেবেই নিয়েছে কি না, কৃষ্ণ যখনই আমার থেকে বিদায় নিয়েছে বলেছে পিসিমা বিদায় দাও, আমি আসি। আসি মানে আবার ফিরে আসবো। আজকে আমার ছেলে রাজা হয়েছে, কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে পিসিমা বিদায় দাও, চাই। জনমের মতো পরিত্যাগ করে চলে যাচ্ছে। আমাদের কোনো প্রিয় মানুষ যে আমাদেরকে ছেড়ে গেলে আমাদের অন্তরটা কষ্টে ফেটে যায়। আর ভগবান যদি কাউকে ছেড়ে চলে যায়, কৃষ্ণ কোনদিন তোর কাছে কিছু চাইনি বাবা, আজ চাইছি, দিয়ে যা। বলো পিসিমা কি চাই তোমার? কৃষ্ণ, এতদিন আমি কষ্টে জীবনে কাটিয়েছি, তোর কাছে কিছু চাইনি। আজ আমার জীবনে অনেক সুখ এসেছে, আজ আমি রাজমাতা হয়েছি, আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই। কৃষ্ণ, তুই আমাকে দেওয়ার হলেই দিয়ে যা, সারা জগৎবাসীর কষ্ট দুঃখ যেন আমি মাথা পেতে নিতে পারি। এটাই গৌর হরি বল, হরি বল। ওরে ও কৃষ্ণ রে, আমায় সব দুঃখ বেদনা দিয়ে যা, দিয়ে যা কৃষ্ণ, ওরে কৃষ্ণ। কাশি ধারিয়াছে ভিড়। মা, এ কি চাইলে তুমি? ও মা, এতদিন
নেই, কত কষ্ট, কত দুঃখ। আর আজকে যেই না একটু সুখের ছোঁয়া পেয়েছি, তুমি আবার দুঃখ চাইছো মা? ভীম, বল দেখি বাবা, কোনটা সুখ, কোনটা সুখ? তোর দাদা যেই সিংহাসনে বসে আছে, তুই বলছিস ওই সিংহাসন সুখ? বিবিরে, যেই রাজ্যে আমরা রাজা হয়েছি, তুই বলছিস এই রাজ্যটা সুখ? ভীম, ওই সিংহাসন যদি সুখ হতো, বল না কেন এত মায়ের স্মৃতির সিঁদুর মুছে গেল? এই রাজ্য যদি সুখ হয়, বল না কেন এত নিষ্পাপ মানুষের জীবন চলে গেল? কত সন্তান হলো পিতৃহারা, কত মা হলো স্বামী হারা, কত মায়ের কোলে খালি হয়ে গেল। না রে ভীম, না, ওই সিংহাসনটা সুখ নয় রে। যে সুখ মানুষের জীবন নিয়ে নেয়, সেই সুখের আমার কোনো প্রয়োজন। এতদিন মনে ছিলাম, কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম, কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। আজকে যেই না সুখের ছোঁয়া পেয়েছি, কৃষ্ণ আমাদের সঙ্গ ছেড়ে চলে যায়। যে সিংহাসনে পেলে গোবিন্দ চরণ পরিত্যাগ করতে হয়, যে রাজ্য পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়, সেই সিংহাসনে বসলে গোবিন্দ কৃপা থেকে দূরে সরে যেতে হয়, এমন সুখ আমার চাই না। যদি দুঃখে থাকলে গোবিন্দ কৃপা পাওয়া যায়, যদি দুঃখে থাকলে, কষ্টে থাকলে কৃষ্ণ সঙ্গ পাওয়া যায়, আমি জন্ম জন্ম সেই দুঃখে থাকতে রাজি আছি। তাই গৌর হরি বল, হরি হরি। কৃষ্ণের দুটি নয়নে বাড়ি পিসিমা, এত ভালোবাসো তুমি। তোমার মতো করে যদি এই জগতে কেউ ভালোবাসে পিসিমা, আমি তার ঘরে বাধা হয়ে থাকবো, কথা দিয়ে এমন করে যে আমাকে জগতে কেউ ভালোবাসে না পিসিমা গো, কথা দিয়ে যাই পিসিমা। তুমি ডাকলেই আমি আসি। ভগবান যে ভক্তির ভগবান, ডাকলেই পাওয়া যায়। শুধু ডাকার মতো করে ডাকো। আজকে চন্দ্রাবলী দুটি নয়ন দ্বারা এবং ভাসিয়ে বলছে, চাই না প্রভু, এমনিতেই তোমার কাছে ঋণী হয়ে আছি। এত সুন্দর দেহ দিয়েছ, হ্যাঁ, সেই দেহ নিয়ে আমি পৃথিবীতে এসেছি, সুন্দর পৃথিবী দর্শন করছি, হস্ত দিয়ে কর্ম করছি, আর কি চাই? কিচ্ছু চাই না প্রভু। যদি দেওয়ার মতো কিছু থাকে তোমার কাছে, তুমি আমার হয়ে যাও। আমি আগেই বলেছি বাবা, ভগবান সব সহ্য করতে পারে, পারে না। ভক্তের নয়নের বাড়ি ভক্তির অহংকার। পড়ে রইল রাধারানীকে দেওয়া কথা, গ্রহণ করলো চন্দ্রাবলী। এদিকে চন্দ্রাবলী সেবা দিচ্ছে, ওদিকে রাধারানী বসে বসে কাঁদছে। বধুর জন্য যে মালা গাঁথলাম, দেখ শুকাইয়ে গেল। কথা দিয়েও কথা রাখলো। আমি এমন হতভাগিনী, নিজে হাতে গাঁথা মালা শুকিয়ে গেল। কি এমন অপরাধ করেছি প্রভু আমি? তুমি কথা দিয়েও কথা রাখলে না কেন? আমি কি এতই অপরাধী? আমার ঘরে আসা যায় না। সারা রাত বসে বসে কাঁদছি রাধারানী। ওদিকে চন্দ্রাবলী মাধবকে সেবা দিচ্ছে, মনের মতো করে মাধবকে সেবা দিচ্ছে। কেমন করে? গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পর
বসনে পরায়ে নীল বসন পরায় সেবা দেয় আর বলি মাধব ও হে মাধব নিজ গুণে সেবা কর। তুমি নিজ গুণে নিজ গুণে সেবা করো। সুন্দর করে সেবা দিল। রাত্রি হয়ে গেল। মা প্রাণ গোবিন্দকে বললেন, হে মাধব, রাত্রি হয়ে গেছে, আর কোথাও যে কাজ নেই, এক কাজ করো, তুমি আমার ঘরেই শয়নে যাও। চন্দ্রাবলীর কথা মতো মাধব শয়নে গেল। মাধব শয়নে গেছে। মা এইদিকে মাধব চিন্তা করছে, আমি চোখটা বন্ধ করে শুয়ে থাকবো। চন্দ্রাবলী ভাববে মাধব ঘুমিয়ে গেছে, আর আমি ঘুমিয়ে গেছি ভেবে চন্দ্রাবলী আমার পাশে ঘুমিয়ে যাবে, আর আমি চলে যাব। ভক্ত জেগে থাকলে চন্দ্রাবলী তো চরণ ধরে বসে আছে, এখন ভক্ত চরণ ধরে বসে থাকলে তাকে তো ফেলে দিয়ে চলে যাওয়া যাবে। এমন ভাবে মাধব চোখটা বন্ধ করে শুয়ে আছে যেন মনে হচ্ছে কত গভীর নিদ্রায় প্রবেশ করে। কিন্তু এদিকে চন্দ্রাবলী বসে বসে চরণ সেবা করছে, আর ভাবছে মনে মনে, আহা, একজন ভাবছে শুয়ে শুয়ে যে ঘুমিয়ে গেলে, চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি চলে যাবো, আর চন্দ্রাবলী বসে বসে ভাবছে, মাধব তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, আমি ঘুমিয়ে গেলে তুমি যে চলে যাবে সেটা আমিও জানি। মাধব, প্রতি রাতে ঘুমোনো যায়, প্রতি রাতে মাধব পাওয়া যায়। কি গো মা, আপনারা প্রতি রাতে ঘুমন তো না চোর তারা? আমরা ঘুমোই, একটা রাত না ঘুমোলে কি হবে? আমার একটা রাত না ঘুমোলে কি হবে? যখন আমাদের প্রিয় মানুষটা নার্সিংহোমের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে, সারা রাত হসপিটালের গেটের সামনে বসে থাকি, আর ঠাকুরের কাছে গিয়ে ঠক ঠক করে মাথা করি, তো তখন তো ঘুম পায় না। কিন্তু কীর্তন শুনতে বসা থেকে আর যদি একটা খুঁটি পাওয়া যায়, আর দেখতে নেই, পুরো একটা ঘুম টেনে, মানে 3 ঘন্টা কীর্তন হয়, 3 ঘন্টাই টেনে ঘুম হয় না। এটা হাসির কথা নয়, এটা ভাববার বিষয়। কি ভাববার বিষয়? বাড়িতে নরম বিছানা, নরম বালিশ, কোনো শব্দ নেই, ঘুম আসে না। কিন্তু শক্ত ছেঁড়া ধুলা মাটিতে বসে, আসনে বসে, একটা খুঁটিতে ঠেক দিয়ে দিব্যি ঘুম। ভাগবা লাগে, এত শব্দ, তারপরেও ঘুম হচ্ছে, কত শান্তির জায়গা। এরকম শান্তির জায়গা পরিত্যাগ করে যারা মনে করে কীর্তন শুনে লাভ নেই, গোবিন্দ চরণে গিয়ে লাভ নেই, ভাগবত কথা শুনে লাভ নেই, সিরিয়াল দেখে কাজ আছে, জানেন তো বাবা, বাচ্চাদেরকে বলে না, দেখবা এইসব বাইরের অনুষ্ঠান ফনুষ্ঠান না দেখে এখন সময় আছে, পড়াশুনো কর, বলে তো। কীর্তন সারা জন্ম শুনতে পারবি, পড়াশোনা তো আর হবে না। সেই রকম মায়েদেরকে বলছে, দেখো সিরিয়ালে যত্ন সহকারে ঝগড়া ট্রেনিং দেওয়া হয়, কীর্তন টির্তন পরে শিখলেও হবে, ঝগড়াটা আগে শিখে না। কিভাবে শাশুড়ি বৌমার সঙ্গে ঝগড়া লাগানো যায়। প্রতি বছর নতুন নতুন সিরিয়াল একটা করে আসে, আর সিরিয়ালের নাম ধরে জুতো বেরোবে, জামা বেরোবে, সেগুলো কিন্তু পড়তেই হবে। কি গো মা, ঠিক তো? এখানে ফাঁকা, ওখানে ফাঁকা, সেখানে ছেঁড়া, ওখানে উড়ে গেছে। আগে বলতো যদি কেউ ছেঁড়া জামা কাপড় পরে যেত তাকে নিয়ে হাসাহাসি করতো, সবাই করতো না। এখন বলে যত ছেঁড়া পড়বে তোমার দামটা তত বাড়বে। যুগটা এমন পড়েছে। মানে মানুষ, এখনকার মানুষ হচ্ছে খারাপটা খুব ভালো নিতে পারে। প্রত্যেকটা মা চায়, প্রত্যেকটা মা চায় আমার ছেলে বড় হয়ে একটা দামি চাকরি করুক, মোটা টাকা ইনকাম করুক। কি গো মা, চান তো? কি গো মা, হ্যাঁ কি না? পড়াশোনা শেখাচ্ছি কেন? খরচা করে পড়িয়ে নি, সব খরচা ছেলের চাকরি থেকে তুলে।
কজন মা চায় ছেলে চাকরি পাক বা না পাক, পড়াশুনো করুক বা না করুক, একজন মানুষের মতো মানুষ হোক, একজন ভক্ত তৈরি হোক। আজকে আমাদের সমাজে মানুষের বড় অভাব। কিসের অভাব? মানুষের। আমরা কি হাতি ঘোড়া? আমরা সবাই মানহুস। মানুষের অভাব, আমরা সবাই মানহুস। ও দিদি, তোমার ছেলেটা সাধু সঙ্গ করে, হ্যাঁ নাম গায়, বড়দেরকে সম্মান করে, বৈষ্ণব দেখলে প্রণাম করে, আমার ছেলেটা সামনের মোড়ে বসে দিন রাত আড্ডা দেয়। হরি বল হরি বল। মা তাদেরকে বলি, শোনো গো, যখন এই মায়ের গর্ভে সন্তান ছিল, মাও সাধু সঙ্গ করেছিল, বৈষ্ণবের চরণ ধুলা মেখেছিল, কৃষ্ণ কথা শুনেছিল। আর তোমার গর্ভে যখন সন্তান ছিল, তুমি তখন সিরিয়াল দেখেছিলে। এখনকার তো ডাক্তাররা বাবা গেলেই, গর্ভবতী হলেই মায়েরা চলে গেল ডাক্তারের কাছে, ডাক্তার বলে দিল বেড রেস্ট, এখন তুমি বিছানায় শুয়ে শুয়ে সময় কাটবে না। সময় কি করে কাটে? টিভি আর ফোন। এখন টিভিতে কি দেখবে? সিরিয়াল। সিরিয়ালে কি দেখায়? শাশুড়ি বৌমার ঝগড়া। একটা মেয়ের পাঁচটা করে স্বামী, একটা ছেলে 4টে করে বউ। যে গর্ভে বসে আছে সেও দেখছে, মা তো দেখছে, ছেলে কি করবে? সেও দেখছে। তো যে পেটে বসে আছে, গর্ভে বসে বসে দেখছে, সে বলছে, আচ্ছা মায়েদের সময়কালে যদি একটা ছেলে 4টে করে বউ হয়, আমাদের সময়ে তো 8টা করে করতেই হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সে ছেলে কি আর ভালো হবে গো? মা হচ্ছে বীজ, মা হচ্ছে মাটি, পিতা হলো বীজ। বীজ উন্নত হলেও যদি মাটি বিষাক্ত হয়, গাছ ভালো হওয়ার নয়। কিন্তু মাটি যদি উর্বর হয়, তুমি যেমন করেই গাছ লাগাও না কেন, বীজ রোপণ করো না কেন, ফল ভালো হবে। তাই বলছি, মা হচ্ছে মাটি। মাটি যদি ভালো হয়, যেমন ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয়, মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয়, সকল সন্তান ভালো হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই প্রিয় মানুষের জন্য রাত জাগা যায়, হসপিটালের বাইরেও রাত জাগা যায়, কীর্তন শুনতে বসে রাত জাগা যাবে না। ছেলের পড়া আছে, হ্যাঁ সকালবেলাটা বাবার জন্য টিফিন তৈরি করে দিতে হবে, তখন কিন্তু বাহানা অনেক। দেখবো মা, দেখবো কত বাহানা আসে। যেদিন তোমার নয়নটা সম্পূর্ণভাবে মুদিত হয়ে যাবে, সেদিন আর কোনো বাহানাই কাজ করবে। সারা রাত জেগে আছি, সন্ধ্যা বলি, সারা রাত শুধু মাধবের দুটো চরণ ধরে বসে আছি। এদিকে প্রাণ গোবিন্দ চিন্তা করলেন না, আর চোখ বন্ধ করে শুয়ে থাকলে হবে না, এবার আমাকে কিছু একটা করতে হবে। প্রাণ গোবিন্দ কি করলেন? মহামায়া যোগমায়াকে স্মরণ করলো। মহামায়া যোগমায়াকে যেই না স্মরণ করেছি, মহামায়া যোগমায়া এসে মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিল। যেই না চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে মা, প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীকে পরিত্যাগ করে বাহিরে দাঁড়িয়ে এসে দেখছে, সর্বনাশ, এ কি হলো? কেন? গধূলি বেলায় মিলন হওয়ার কথা ছিল, গধূলি বেলা পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে, রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। নিতাই গৌর হরি বল হরি বল। প্রভাত হয়ে গেছে। যেই না প্রভাত হয়ে গেছে, প্রাণ গোবিন্দ নয়নটা বন্ধ করে দেখা, অন্তর্যামিনী ভগবান তো অন্তরে দেখার চেষ্টা করছে রাধারানী কি করছে। যেই না নয়নটা বন্ধ করে দেখলো, মা কি দেখলো? সারা রাত রাধারানী কাঁদছে। সারা রাত কাঁদতে কাঁদতে, তথাপিও যখন প্রাণ গোবিন্দ এলো না, যা সেবার বস্তু ছিল সব ফেলে দিয়ে মান করে বসেছে। কি না, আমি তো প্রাণ গোবিন্দকে আজ ডাকিনি, সে নিজে বললো আমার ঘরে আসবে, তথাপিও এলো না। এই আমি মান করে বসলাম, আমি তার সঙ্গে কথা বলবো। রাধারানীর মনের কথা চিন্তা করে তাড়াতাড়ি করে প্রাণ গোবিন্দ আমার ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছে। কেমন করে? হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম, এত চন্দ্রাবলী শোনে
কাননে সুখেতে ছিলেন শ্যাম হেতা চন্দ্রা বলি শনি কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম হেতা চন্দা বলি শনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া নগর প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাত উঠিয়া নাগরে ঢলিয়া ঢলিয়া নগর প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ঠাম মরি গো চলিল রাধার ঠাম প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া ওই না প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার রাম চলিল রাধার রাম আমি নগরি আমার চলেছে গো সামনা গোর আমার চলেছে গো সামনা গোর আমার চলেছে গো সামনা গোর আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে সামনা গোর আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে নগর আমার চলেছে গো রাধা রানীর কুঞ্জের দিকে সামনা গোর আমার চলেছে গো ওই না রাধারণের কুঞ্জের দিকে সামনা গোর আমার চলেছে ওই না হরি 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 বল নিতাই গৌরী সুনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বলে নগর আমার চলেছে গো